ইমন, ও আমি এতক্ষণ ধরে ডাকছি, তুমি কথা কিছু শুনতে পাচ্ছ না? না, আমার কথা তো তোমার কানে। কি বাবা, কি আমার রাজকার্য করছো যে আমার কথা শুনতে পাচ্ছ না? ও, আমার কথা শুনবে না তো? শুনবে না, ঠিক আছে, খুব ভালো কথা, শুনো না। আমি জানি তো আমার কোনো কথা শোনার মতো এখন সময় তোমার কাছে নেই, ফুরসত নেই। তুমি শুধু অফিসের কাজ করে যাও। আচ্ছা, কি এমন অফিসের কাজ গো যে তোমাকে বাড়িতে এসেও করতে হয়? সব সময় শুধু মিলে গেছে, টোটাল হিসেব মিলে গেছে। কি শান্তি, বাপরে কি টেনশন হয়ে গেল তো। কতগুলো টাকার দায়িত্ব, একটু যদি 19 থেকে 20 হয় কি যে হবে। ও বাবা। আচ্ছা দোলন, কার সঙ্গে কথা বলছিলে? কে এসেছিল ঘরে? অন্যায় হয়ে গেছে কি? তোমার সাথে কথা বলা। কোনো কথা বলতে চাই না আমি। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। এই এই পুচু, তুমি তো দেখতেই পেলে আমি কত হার্ড ওয়ার্ক করছিলাম, কত অফিসের কাজ, তাই না? সরি। কি বলছিলে বলো? বলবো? বলো। জানো তো, আমি না খুব এক্সাইটেড। তুমি ভাবো, কালকে আমি ফার্স্ট টাইম আমার স্কুলের সব টিচারদের ট্রিট দেব। জানো তো, এর আগে যতবার আমার ট্রিট দেওয়ার পালা আসতো না, আমি কোনো না কোনোভাবে এড়িয়ে যেতাম। কিন্তু কালকে ফার্স্ট টাইম আমি ট্রিট দেব। ওরা যেখানে বলবে সেখানে নিয়ে যাব, যা খেতে চাইবে তাই খাও। আরে না, আমার কাছে টাকা আছে, বিশ্বাস করো, আমি সেই টাকা দিয়ে ট্রিট দেবো। তোমার অফিসের টাকা আমি চাই না। তোমার অফিসের টাকা নিয়ে আমি এক মিনিট দাঁড়াও, আমার কথাটা শোনো আগে। না, তার আগে হাত পাতো, পাতো পাতো। উফ, কি হচ্ছে দেখি। এই ধরো 20,000 টাকা। হ্যাঁ, এরপরে শোনো, এই টাকাটা অফিসের টাকা নয়। হ্যাঁ, এই টাকাটা হচ্ছে মিস্টার ইমন মৈত্রের টাকা। টাকাটা আমাকে অফিস থেকে দিয়েছে ইনসেন্টিভ হিসেবে। ইনসেন্টিভ? এতগুলো এতগুলো টাকা ইনসেন্টিভ? 20,000 টাকা? কিন্তু ইমন, কি হয়েছে তাতে? আরে বাবা, আমি ভালো কাজ করি, হ্যাঁ খুব ভালো কাজ করি। ভালো কাজ করো সে তো বুঝলাম, কিন্তু এতগুলো টাকা ইনসেন্টিভ অফিস থেকে আচ্ছা, তুমি এত টেনশন করছো কেন? অল ইজ ওয়েল পুচু, অল ইজ ওয়েল। সত্যি তো? সত্যি বলছি। জানো, আমার মনে বিশ্বাস ছিল তুমি একদিন নিজের যোগ্যতা প্রমাণ করবেই। তোমাকে অফিসে সবাই খুব ভালোবাসবে, খুব সম্মান করবে। না, হাতটা পাতো। আমরা না এই টাকাগুলো খরচ করব না, বুঝলে তো? হয়তো খরচ করে কোনো লাভ আছে বলো? আমরা এই টাকাগুলো জমাবো, সেভ করব আমাদের ফিউচারের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা টাকা সেভ করব, আমরা টাকা জমাবো। টাকা জমানো ভালো, হ্যাঁ, কিন্তু টাকা জমানোর জন্য তো সারাটা জীবন পড়ে গেছে, তাই না? দেখো, তুমি একটা কাজ করো, তুমি অনেক দিন নিজের কোনো সকাল্লাদ পূরণ করোনি, তুমি এই 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 20,000 টাকা দিয়ে তোমার যা ইচ্ছে তাই করো। আরে আগে একটু এনজয় করে নাও, তারপরে টাকা পয়সা জমা করবে। খুব ভালো কথা, আগে এনজয় করে নাও। আচ্ছা, এনজয় যদি করি তাহলে টাকা সেভ করবো কখন? আগে টাকা। আমার উপর ভরসা নেই? আছে তো।
ললিতা, আমার দেরি হচ্ছে, আমি রেডি, আমি বেরোচ্ছি কিন্তু। এই দাঁড়াও, দেখি আগে। আবার কি হলো? তাই কোথায়? তাই পড়নি কেন? এইগুলো না আমার একদম ভাল লাগে না। অফিস যাওয়ার সময় তাই না বলে খুব অদ্ভুত লাগে দেখতে। খারাপ ড্রেসিং সেন্স আমি একদম সহ্য করতে পারি না। আমি বাবাকে দেখলেও সব সময় বলতাম যে এইভাবে কেউ ড্রেস আপ করে না। ডিস্টার্ব করলাম? আরে না না, ডিস্টার্ব কেন করবি? ভেতরে আয়, আয়, বল কি হয়েছে? তোর জন্য একটা গিফট ছিল। গিফট? ইয়া, পরে দেখ। সানগ্লাস? ঈশান আবার সানগ্লাস পরে নাকি? আমি নিজেই ওকে কতবার বলেছি। কেন পরবো না? আমার তো বেশ ভালো লেগেছে এটা। এটা ধর। আহা, for a change you are looking handsome. Really? Yeah. I always look handsome. চোখটা বন্ধ করো। কেন? করো না। না, আমার ভালো লাগছে না। কি হচ্ছে ললিতা? দেখি। ঈশান লাহিড়ী, নট ব্যাড। হ্যাঁ, তোমাকে বেশ ড্যাশিং লাগছে। ভালো লেগেছে? আমি তো আবার খুব ভয়ে ভয়ে ছিলাম তোর পছন্দ আবার হবে কি হবে না। ভয় কেন? আমার বেশ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, এখন আমি যাই। বাই। এ শোন না, আমার তো প্রায় হয়ে গেছে, আমি তোকে ড্রপ করে দিই। এখন থাক, তুই বরঞ্চ আমাকে আসার সময় পিক আপ করে নিবি। ওকে। ললিতা, ঈশানকে কেমন লাগছে বলো তো? হ্যান্ডসাম না? ওকে, বাই বাই। ললিতা, আমাকে সত্যি হ্যান্ডসাম লাগছে? আজ সোনালি তোমাকে বলল বলে তুমি সানগ্লাসটা পরলে, আর আগে যখন আমি তোমাকে সেম সানগ্লাসটা পরবার কথা বলেছিলাম তখন তুমি পরনি। কি তফাৎ দুটোর মধ্যে ঈশান? ফারাক আছে, অনেক ফারাক আছে, তুমি বুঝবে না। আমি বুঝবো না কেন? আমি বুঝবো না কেন? আমি কি স্টুপিড নাকি? আরে আমার মাথা গরম? দুটোর মধ্যে কি ফারাক আছে ঈশান? ললিতা, এটা শোনা আমার জন্য এনেছে, শুধু আমার জন্য। এটা পরে আমাকে ভালো লাগুক তাই জন্য। আর তুমি চেয়েছিলে ওইটা পরে আমাকে সিডের মতো লাগুক। ফারাক নেই? ললিতা, আমি কোনোদিন সিডের মতো হতে চাই না, কোনোদিনও না। আমি তোমার ইচ্ছে মতো সবকিছু করতে পারি, কিন্তু এই একটা কাজ আমি কোনোদিন করব না, কোনোদিনও না। বধূ